गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वर श्री गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमः। गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। भजन करो गोपी अनुगत्य भाव निये। गोपी भाव माने इंद्रिय रस। गो शब्देर इंद्रिय और पी धातुते आसे पान करा। যারা সমস্ত ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের রস পান করেন তারাই গোপী। যারা সর্ব দেহ দিতে গোবিন্দ রস পান করেন তারাই গোপী। গোপী শুধু বংশীধ্বনি শুনতে পান। মৌমাছিরা কি পান করে? মৌমাছিরা ফুলের রস পান করে। আর মাছি কোথায় বসে? পচা বাসি খাবারে। নিজের সুখের জন্য কিছু করলে তাকে বলে কাম। ভগবান রাধারানীর জন্য কিছু করলে সেটা হয় গোবিন্দের জন্য প্রেম। যখন কৃষ্ণ বৃন্দাবন ছাড়া হয়েছিলেন তখন একদিন কৃষ্ণর মাথায় যন্ত্রণা হয়েছে। নারদকে বললেন, নারদ, তুমি আমাকে একটু ভক্ত চরণের ধুলি এনে দাও, আমার মাথার যন্ত্রণা সেরে যাবে। নারদ ত্রিভুবনে খুঁজেও কোথাও পেলেন না, কেউ দিতে রাজি হয়নি। শিব ঠাকুরের কাছে গেছেন। শিব ঠাকুর বলে কি না, ভগবান তো আমার গুরু, তাকে কিভাবে আমি পদধূলি দিব। ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা বলল, ভগবান আমার পিতা, তাকে আমি কিভাবে দেব। এভাবে কোনো দেবতারাই দিতে রাজি হননি। তখন নারদ যে ভগবানকে বললেন, হে ভগবান, কেউ রাজি হয়নি তোমাকে দিতে, বলে কি আমাদের পাপ হবে। নারদ, তুমি একটা কাজ করো, তুমি বৃন্দাবনে যাও, দেখো গোপীরা দেয় কি না। তখন নারদ বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়ে গোপীদের কাছে গেলেন। যেই গোপীদের বলেছেন, গোপীরা বলে কি হ্যাঁ দেব, আমাদের চরণের ধুলি দেব। তখন নারদ বললেন, তোমরা কি পাপের ভয় পাও না গোপীরা? গোপীরা বললেন, না, গোবিন্দের যদি মাথায় যন্ত্রণা সেরে যায় তাহলে আমাদের পাপের ভয় নাই। গোবিন্দ সুস্থ থাকবে সেটাই আমরা কামনা করি। কিসে নেবে তুমি ধুলি? তখন নারদ উত্তরীয়টা দিলেন। ওই উত্তরীয়তে গোপীরা ঝেড়ে ঝেড়ে ধুলি দিলেন, আর সেই ধুলি পুটুলি করে নিয়ে গোবিন্দকে দিলেন। আর গোবিন্দ পরম আনন্দে সেটা কপালে মাখালেন। এভাবেই ছিল গোপী প্রেম। গোপীরা যখন ঘুঁটে দিত, ঘুঁটে দিলে কৃষ্ণ কৃষ্ণ শব্দ আসত। যখন দুধ চাল দিত তখন কৃষ্ণ কৃষ্ণ শব্দ আসত। গোপীরা গায়ে দহন করলে কৃষ্ণ কৃষ্ণ শব্দ আসত। গোপী ভাবটা এরকম, গোপীরা যেদিকে তাকাতো সেদিকে কৃষ্ণ দেখত। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছিলেন তখন রাধারানী মূর্ছা গেছিলেন। একটু ওঠেন আবার মূর্ছা যান, আবার একটু ঘুমান আবার মূর্ছা যান। ঘুমও ঠিক মতো আসে না, একটু শোন আবার মূর্ছা যান। এইভাবে অনেক সময় মূর্ছা যান আর ওঠেন, উঠে বসেন, হুঁশ জ্ঞান থাকে না, মূর্ছা গেলেই তার হুঁশ জ্ঞান থাকে না। তখন এক সখী এসে বলছে, রাধে, তুই কি কৃষ্ণকে স্বপ্নে দেখিস না? আমি তো শ্যামকে স্বপ্নে দেখি।
শ্যাম এসে আমার চুল বেঁধে দিচ্ছে, আলতা পরিয়ে দিচ্ছে, তুই কি স্বপ্নে দেখিস না? রাধে বলে, কৃষ্ণর বিরহে আমার ঘুম আসে না। তা আমি স্বপ্ন দেখবো কি করে? যদি ঘুমই না আসে তাহলে কি আমি স্বপ্নে দেখতে পারি? এই ছিল গোপী প্রেম। গোপীরা এমনভাবেই ভালোবাসতেন যে পাপের ভয়ও করতেন না।